নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি 2025 সালে সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। দেখতে দেখতে 2025 সালের জানুয়ারি মাস শেষ হতে চলেছে। 2025 সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি আর কয়েকদিন পরেই শুরু হবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের ফেব্রুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে, দ্বিতীয়ভাবে রয়েছে মঙ্গলের অবস্থান, পঞ্চমে কেতু, নবমভাবে রবি এবং বুধ, দশমভাবে শনি আর একাদশভাবে রয়েছে শুক্র এবং রাহুর অবস্থান। 11ই ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আজকে যে রাশিফল অর্থাৎ গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে, অসুবিধা হয়ে থাকে, আর্থিক সমস্যার মধ্য দিয়ে আপনাদেরকে জীবন অতিবাহিত করতে হয়, তাহলে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। কারণ জীবন তো একটাই, কেন সব কিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন? সেই কারণেই আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী অন্তত একবার দেখিয়ে নেবেন কোথায় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহযোগ রয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রথমে জেনে নেব ফেব্রুয়ারি মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। বৃষ রাশির অধিপতি শুক্র একাদশভাবে অবস্থান করছে, শুক্র উচ্চস্থ রয়েছে। ফেব্রুয়ারি মাসে শুক্রের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না, শুক্র ভালো স্থানে অবস্থান করছে। অষ্টমপতি বৃহস্পতি প্রথমভাবে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য নিয়ে মনে একটু একটু ভয় থাকবে আপনাদের, কিন্তু শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে ফেব্রুয়ারি মাসে। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এটা হয়তো আপনাদের মনে হতে পারে এই বুঝি বোধহয় আমার শরীরটা খারাপ হলো, এই খাবারটা না খেলে মনে হয় ভালো হবে, এই খাবারটা খেলে মনে হয় আমার শরীরটা খারাপ হয়ে যাবে, ঘুরতে গেলে বা বেড়াতে গেলে বোধহয় শরীরটা খারাপ হয়ে যাবে। এই রকম মাঝে মাঝে মনের মধ্যে একটা দুশ্চিন্তা আসবে। তার থেকেই কিন্তু মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশান এগুলো হবে। এর থেকে বিশেষ কিছু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু ফেব্রুয়ারি মাসে সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি মাসে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেশ ভালো থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে আমাদের হঠাৎ করে কোনো শরীর খারাপ হবে না। সর্দি, কাশি, ঠান্ডা লেগে যাওয়া বা জ্বর হয়ে যাওয়া এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে হচ্ছে না বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের। এরপর আসবো পড়াশোনা। যারা বিদ্যার্থী রয়েছেন ফেব্রুয়ারি মাসে তাদের বিদ্যা কতটা শুভ হচ্ছে। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে। চতুর্থপতি রবি নবমভাবে অবস্থান করছে বুধের সঙ্গে। রবি 10 ফেব্রুয়ারি পর্যন্ত নবমভাবেই থাকবে। 11ই ফেব্রুয়ারি রবি নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে। বুধ 13ই ফেব্রুয়ারি নবম ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে। দশমপতি শনির দৃষ্টি চতুর্থ ভাবে থাকবে। 10 ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু ভালো হবে, তবে 11ই ফেব্রুয়ারির পর থেকে পড়াশোনা আরও ভালো হবে। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা
ফেব্রুয়ারি মাসে কতটা ভালো হবে। পঞ্চমপতি বুধ নবমভাবে অবস্থান করছে। বুধ রাশি পরিবর্তন করবে কবে? 11ই ফেব্রুয়ারি। পড়াশোনা কিন্তু নো ডাউট ভালো হবে মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন। কিন্তু কেতুর পঞ্চমভাবে অবস্থান, কেতু কি করবে? মানসিক বিভ্রান্তি দেবে। মাঝে মাঝে মনের মধ্যে ভয় আসবে, আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছি সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আমি জীবনে এগোতে পারবো তো, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো তো। এই যে একটা ডাউট তৈরি হওয়া, কনফিউশন ক্রিয়েট করানো, এটা কিন্তু কেতুর কাজ। অতএব কেতু পঞ্চমভাবে অবস্থানের কারণে এই সমস্যা কিন্তু আপনার মনের মধ্যে আসবে। অতএব মনকে শক্ত করতে হবে, মনকে ট্রেন্ড রাখতে হবে। কেতু যতই পঞ্চমভাবে গোচরে অবস্থান করুক না কেন, মানসিক অস্থিরতা কিছুতেই আনবেন না, মনকে স্থির রাখবেন। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে যদি কেতুর অবস্থান থাকে তাহলেই সর্বনাশ। আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে যদি কেতুর অবস্থান না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। সবসময় মানসিক দৃঢ়তা রাখবেন, মনকে শক্ত করে রাখবেন। গোচর ফল তো একটু খারাপ দেখাচ্ছে, খারাপ মানে মানসিক অস্থিরতা আসবে, যে পড়াশোনা করছেন সেই পড়াশোনা নিয়ে একটু ডাউট আসবে। অতএব ডাউটকে সরিয়ে দেবেন, নেগেটিভিটিকে দূর করে দেবেন, দেখবেন সব ঠিক থাকবে। এর সঙ্গে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে। 100% পড়াশোনা ভালো হবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে। পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো প্রেম ভাগ্য। যারা প্রেম করছেন, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে প্রেম ভাগ্য কতটা ভালো যাবে, কারণ সামনেই রয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। অতএব প্রেম ভাগ্য কেমন রয়েছে ফেব্রুয়ারি মাসে চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। তো বুধ ত্রিকোণে অবস্থান করছে, শুক্র প্রেমের কারক গ্রহ এবং বৃষ রাশি বা বৃষ লগ্নের অধিপতি শুক্র উচ্চস্থ রয়েছে। প্রেম ভাগ্য ফেব্রুয়ারি মাসে অত্যন্ত ভালো রয়েছে, ফাটাফাটি রয়েছে। ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো থাকবে ফেব্রুয়ারি মাসে। রাশিপতি শুক্র একাদশভাবে অবস্থান করার জন্য আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে। আপনি যা চাইছেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে সেটা কিন্তু 100% পূর্ণ হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। প্রেমজ সম্পর্কে মানসিক শান্তি আসবে আপনাদের। মনের মধ্যে একটা অস্থিরতা ছিল, এই বোধহয় আমাকে রিফিউজ করে দিল, কিন্তু সেটা থাকবে না। ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো প্রেমিক প্রেমিকাদের জন্য। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রয়েছে। 11ই ফেব্রুয়ারির পর একটু সমস্যা, খুব সামান্য সমস্যা, যেটা 5% সমস্যা একটু রয়েছে, একটু। এই সমস্যাটা খুব একটা সমস্যা নয়, নিজেরা সচেতন থাকবেন তাহলেই হলো। কারণ 11ই ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। একটু সাবধান থাকবেন, রিলেশন কিন্তু ক্র্যাক করবে না, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাবে না কিন্তু। অতএব চিন্তার বিশেষ কোনো কারণ নেই। এরপর আসবো বিবাহিত জীবন ফেব্রুয়ারি মাসে কেমন যাবে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন। সপ্তমপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বিবাহিত জীবন, দাম্পত্য জীবন ফেব্রুয়ারি মাসে কিন্তু ভালোই থাকবে। শনি এবং বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে, অত্যন্ত ভালো। হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে একটু মুডি স্বভাব দেখা দিতে পারে। কিছু কিছু কথাতে আপনার হাজবেন্ড বা ওয়াইফ খুব খুশি হয়ে যাবে, আবার কিছু কিছু কথাতে একটু দুঃখ প্রকাশ করবে। এর থেকে বিশেষ কিছু সমস্যা কিন্তু আর বিবাহিত জীবনে আসবে না। আর যাদের বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি, টুকটাক ঝামেলা হয়, ওগুলো ইগনোর করবেন। বিবাহিত জীবন কিন্তু ফেব্রুয়ারি মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ভালো রয়েছে, বিশেষ চিন্তার কোনো কারণ নেই। মঙ্গল সপ্তমপতি হওয়ার জন্য একটু রাগ, একটু জেদ আপনার লাইফ পার্টনারের মধ্যে থাকবে। এই কাজটা এক্ষুনি করতে হবে তো করতে হবে, এই রকম একটা টেন্ডেন্সি, এই রকম মনোভাব আপনার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু থাকবে। তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। বিবাহিত জীবন 95% ভালো রয়েছে ফেব্রুয়ারি মাসে। এরপর আসবো ভাগ্যভাব।
ভাগ্য আপনাকে কতটা সাপোর্ট দেবে ফেব্রুয়ারি মাসে চলুন জেনে নিই। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। ভাগ্যপতি শনি দশমভাবে অবস্থান করছে। ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আর কি চাই? বৃষ রাশির জন্য 2025 সালের ফেব্রুয়ারি মাস অত্যন্ত ভালো একটি মাস। ভাগ্যপতি দৃষ্টি ভাগ্যভাবে এবং রবি মকর রাশিতে, উত্তরায়ণ, এর থেকে ভালো কিছু যোগ আর হয় না। ফেব্রুয়ারি মাসে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা বাড়িতে যারা শুভ অনুষ্ঠান করতে চাইছেন, মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন, পুজো করতে চাইছেন, যাগযজ্ঞ করতে চাইছেন, 100% করতে পারেন। যারা বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, কোথাও ইনভেস্ট করতে চাইছেন, সেল পারচেস কিছু করতে চাইছেন, বাড়ি রিনোভেশন করাতে চাইছেন, বাড়ি মডিফাই করাতে চাইছেন, তারা 100% করাতে পারেন। ভাগ্য সাপোর্ট দিচ্ছে আপনাকে ফেব্রুয়ারি মাসে। এরপর আসবো কর্মভাগ্য। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। তো চলুন জেনে নিই কর্মভাগ্য কতটা সাপোর্টিভ হচ্ছে। শনি কর্মপতি কর্মভাবে অবস্থান করে শশ নামক রাজযোগ তৈরি করছে। শনি কর্মক্ষেত্রে সঠিক ডিসিশন অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। যারা কর্ম নিয়ে কোনো প্ল্যানিং করছেন সেই প্ল্যানিং কিন্তু 100% সাকসেসফুল হবে। যারা জব চেঞ্জ করতে চাইছেন, যারা সফলতা পেতে চাইছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে চাইছেন, এতদিন আসতে পারেননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে, পরিশ্রম করে গেছেন এতদিন, পরিশ্রমের দাম পাননি, কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়নি, স্কিল এনার্জি দক্ষতা দিয়ে আপনি আপনাকে প্রমাণ করে দিতে পারবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ফেব্রুয়ারি মাস বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মভাগ্য অত্যন্ত সাপোর্টিভ রয়েছে। কর্মের জন্য ভাগ্য সহায় হচ্ছে। প্ল্যান সাকসেসফুল হবে, জব চেঞ্জ করতে পারেন, চেয়ার চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, মান সম্মান প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু পাবেন। টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। 2025 সালের ফেব্রুয়ারি মাস কর্ম নিয়ে কোনো কথা হবে না। যারা জবলেস রয়েছেন, কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো টেনশন থাকবে না ফেব্রুয়ারি মাসে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশম ভাব কেমন রয়েছে, একাদশ ভাব কেমন রয়েছে, ষষ্ঠ ভাব কেমন রয়েছে, যদি শুভ থাকে 100% ফেব্রুয়ারি মাসে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা কর্ম পাবেন। কর্মপ্রাপ্তির সম্ভাবনা গোচর কিন্তু দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী কেমন রয়েছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভাগ্যটা কতটা ভালো রয়েছে ফেব্রুয়ারি মাসে চলুন জেনে নিই। ব্যবসার কারগ্রহ বুধ ভাগ্যভাবে এবং মঙ্গল ধনস্থানে অবস্থান করছে। চিন্তার কোনো কারণ নেই। যারা ব্যবসা করছেন ব্যবসা অত্যন্ত শুভ যাবে। ব্যবসা লাভজনক হতে চলেছে। ডেলি ইনকাম বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন 100% নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী জ্যোতিষীকে দেখিয়ে তবেই ব্যবসা সিলেক্ট করবেন। ব্যবসাতে ইনভেস্ট করবেন, ব্যবসা কিন্তু ভালো হবে। 2025 সালের ফেব্রুয়ারি মাস বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।